যে বাংলাদেশে প্রজাতন্ত্রের কর্মচারী যারা আছেন এবং যারা নির্বাচিত প্রতিনিধি ইউনিয়ন পরিষদ থেকে একেবারে এমপি মন্ত্রী পর্যন্ত তাদেরকে আপনার আইন করে সরকারি সেবা নেবার জন্য বাধ্যতামূলক করে দিতে হবে। তাদের সবাইকে সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট নিতে হবে, প্রাইভেট হাসপাতালেও না। বাংলাদেশের এভার কেয়ারে সে যেতে পারবে না, ইউনাইটেড যেতে পারবে না। বাংলাদেশে সে রাষ্ট্রের দেয়া বাসে চড়তে হবে। বাংলাদেশে তার ছেলে মেয়েদেরকে বাংলা মিডিয়াম সরকারি স্কুলে পড়তে হবে। আপনি যদি সিম্পলি এইগুলোকে বাধ্যতামূলক করে দিতে পারেন, সিঙ্গাপুরে করেছে, তখন দেখবেন এই আমলারা, এই পলিটিশিয়ানরা নিজের ছেলেমেয়ের স্বার্থে ওই স্কুলের মান বাড়াবে, ওই হাসপাতালের মান বাড়াবে, ওই বাসের মান বাড়াবে। কিন্তু যতদিন পর্যন্ত দেখবেন যে বিদেশে পড়াটাকে একটা প্রেস্টিজিয়াস বিষয় তুলে ধরা হয়, বিদেশের হাসপাতালে মরতে গেলেও তারা গর্বিত বোধ করেন যে তারা মরার আগে শেষ নিঃশ্বাসটা আপনার মাউন্ট এলিজাবেথে ছেড়েছেন। বাংলাদেশের বাতাস এত দূষিত যে শেষ নিঃশ্বাসটাও এখানে ছাড়তে পারেন নাই, তার এত কপাল খারাপ ছিল। তো এই প্রসেস যদি আমরা ফেস করতে না পারি, তাহলে আপনি দেখবেন যে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো হবে না। এবং এর আগে যে আপনি একটা পার্টিকুলার ঘটনাকে রেফার করে বলেছেন তদবির এটা সেটা, ওয়াই ইনস্টিটিউশনস ফেইল, একটা বিখ্যাত বই আছে যার লেখকরা আপনার গত বছরে অর্থনীতিতে নোবেল পেয়েছেন, দুজন আমেরিকান ইউনিভার্সিটি প্রফেসর ইকোনমিক্স। তারা পার্টিকুলারলি দেখিয়েছে যে একটা রাষ্ট্র ডেভেলপ কেন করে এবং ডেভেলপ কেন করে না। এইটা বুঝবার জন্য তারা বিভিন্ন দেশের বিভিন্ন উপকরণ বুঝবার চেষ্টা করেছে। যেমন ধরেন কঙ্গো, হাইতি, এই দেশগুলো প্রচুর ন্যাচারাল রিসোর্স আছে, ডায়মন্ডের পাহাড় আছে, অথচ সেই দেশগুলোতে দুর্ভিক্ষ চলছে। গোল্ডের পাহাড় আছে, ম্যাকেনলিজে হাজার হাজার কোটি ডলারের গোল্ড উত্তোলন করছে, কিন্তু সেই দেশের মানুষ দুর্ভিক্ষের মধ্যে আছে। ওয়াই? কোরিয়াতে দেখেন একই ওয়েদার, একই জিওগ্রাফি, একই মানুষ, একই ভাষা। উত্তর কোরিয়াতে দুর্ভিক্ষ চলছে, দক্ষিণ কোরিয়া G8-এর মেম্বার। সাউথ আমেরিকাতে দেখেন যে এই বিশাল ভূখণ্ডের ভিতরে সকল রিসোর্স আছে, কিন্তু কলম্বিয়া ড্রাগের কার্টেলে চ্যাম্পিয়ন হয়ে গেছে। মধ্যপ্রাচ্যে দেখেন ইয়েমেন, সিরিয়া, জর্ডান একই অবস্থা। আবার সৌদি আরব দেখেন স্টেবল, এখানে তেল আছে, গ্যাস আছে, দেশ ভালো করছে, কাতার ভালো করছে। এগুলো দিয়ে তারা বোঝার চেষ্টা করছে যে একটা রাষ্ট্র কিভাবে দরিদ্র অবস্থা থেকে ধনী হয়, একটা রাষ্ট্র আবার কেন ধনী অবস্থা থেকে গরিব হয়ে যায়। এইটার কনক্লুশনে তারা এসছে এবং তারা এসে বলছেন এটার একমাত্র কারণ হচ্ছে ইনস্টিটিউশনস এবং ইনস্টিটিউশনস। যেই রাষ্ট্রে প্রতিষ্ঠান তৈরি হবে না, সেই রাষ্ট্রের এই মাইক্রো প্রবলেম আলোচনা করে আপনি সমাধান তৈরি করতে পারবেন না। সমস্যাটা, সংকটের জায়গাটা হচ্ছে ইনস্টিটিউশন বিল্ডিং। প্রতিষ্ঠান তৈরি না হওয়া পর্যন্ত বাসে চড়া বলেন আর বিশ্ববিদ্যালয়ের ভিসির ফেসবুকে স্ট্যাটাসে রেকমেন্ডেশন বলেন, এটা রেজলিউশন হবে না। দর্শক, আমার মনে হয় ব্যারিস্টার ফুয়াদ যেমনটা বললেন যে রাজনীতিবিদদের যারা আসলে জনগণের সেবক হিসেবে কোনো দায়িত্ব নেবেন, তাদেরকে আসলে সরকারি বাস বা সরকারি হাসপাতাল, তাদের সন্তানদের জন্য সরকারি ইনস্টিটিউটে পড়াশোনা বাধ্যতামূলক করা উচিত, যেটা সিঙ্গাপুরে আছে। আমরা তো সিঙ্গাপুর হতে চাই বা হয়ে গিয়েছিলাম। আমার মনে হয় 90% রাজনীতিবিদ রাজনীতি করেই ছেড়ে দেবেন। আপনাদের কি মন্তব্য, সেটা নিশ্চয়ই এই অনুষ্ঠান যখন আপলোড হবে ইন্টারনেটে আপনাদের মন্তব্য জানাবেন।